অনেক সময় আমরা দুনিয়ার কোনো কল্যাণ যদি অর্জন করি, কেউ কোনো টাকা পয়সার দিক থেকে আল্লাহ তাআলা কাউকে উপরে উঠাই দিলেন, কেউ হয়তো শিক্ষার দিক থেকে উপরে উঠে গেলেন, আল্লাহ তাআলা কাউকে কোনো দিক থেকে ভালো বা কল্যাণ দান করলেন, তখন দেখা যায় অন্যরা তার প্রতি কী করেন? হিংসা করেন। এই হিংসার সম্মুখীন আমরা দৈনন্দিন জীবনে প্রায় হতে থাকি। কোনো লোক যদি আমার প্রতি হিংসা করে আমাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। নাম্বার এক, হিংসা করে বদনজরের মাধ্যমে ক্ষতি করে, অর্থাৎ এমনভাবে তাকায় দেখে, আপনার ক্ষেতে ফসল ভালো হয়েছে, হয়তো এই ফসল দেখে এমনভাবে দেখে, যেটাকে আমরা বলি নজর দেওয়া, মুখ দোষ দেওয়া, বদনজর করা, মনে হয় যে সে খেয়ে ফেলবে। এটা হলো হিংসার চোটে সে দেখলো। একটা হলো না, আলহামদুলিল্লাহ তার এটা ভালো হয়েছে, ভালো লাগছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে, এটা একটা দৃষ্টি। আরেকটা হলো না, ওরে বাপরে বাপ, এর এত হইলো, এই যে হিংসার চোটে দেখলো, এটাকে বলা হয় বদনজর। এই বদনজরের মাধ্যমে অনেক সময় ক্ষতি হয়। আল্লাহ আইন হাক্কুন, নবী আলাইহিস সালাম বলেছেন, অর্থাৎ দৃষ্টি দিয়ে, রাক্ষসে ভাব দিয়ে, খাই ভাব দিয়ে গিলে ফেলবো, এরকম দৃষ্টি দিয়ে যে কোনো জিনিসের দিকে, কোনো ব্যক্তির দিকে, যে কোনো কারোর কোনো কল্যাণের দিকে তাকায়া মানুষের ক্ষতি সাধন করা হয়, এরকম ক্ষতি হয়ে থাকে অনেক সময়। এটা বাস্তব সত্য বিষয় এবং ইসলামী আকীদা এটাকে অ্যালাউ করে, এটা কুসংস্কার নয়। অতএব এইভাবে যদি আমাদের কেউ হিংসা করে, অর্থাৎ বদনজর দেয়, আপনি একটা গাড়ি কিনছেন, আপনার ছেলেটা মাশাআল্লাহ স্বাস্থ্যবান, ভালো খায় মাশাআল্লাহ, ছোট বাচ্চা, কারো সামনে খাওয়াইছেন, তার বাচ্চাটা হয়তো খায় না, সে দেখে বলছে ওরে বাপরে বাপ, অথবা কিছুই বলে না, কিন্তু তাকাইছে, যে হিংসার দৃষ্টিতে তাকাইছে, এটাকে বলে বদনজর। এর মাধ্যমে বাচ্চার ক্ষতি হতে পারে, হবে এটা কোনো জরুরি না, নাও হতে পারে, আবার ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে। এটা একটা উপায়, হিংসুকে হিংসা করে থাকে সাধারণত। এটা অহরহ আমাদের সমাজে হয়। অনেক সময় ভাই ভাইয়ের প্রতি হিংসা করে, অনেক সময় আপনার সন্তান মা বাবার প্রতি, মা বাবা সন্তানের প্রতিও হিংসা করে, অনেক সময় বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, জানা অজানা বিভিন্ন মানুষে একে অন্যের প্রতি কি করে থাকে? এ ধরনের হিংসা করে থাকে। এর বাইরেও অনেক সময় হিংসুকে হিংসা করে বদদোয়া করে, ক্ষতি কামনা করে মনে মনে, এটাও এক ধরনের ক্ষতির আশঙ্কা। তৃতীয়ত, অনেক সময় হিংসুকে হিংসা করে আপনাকে তলে তলে বিভিন্নভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, নানাভাবে আপনাকে হেনস্থা বা ক্ষতি করার চেষ্টা করে। অতএব এই হিংসার মুখোমুখি আমরা হই কি হই না জীবনে? যদি কেউ আপনার প্রতি হিংসা করে, এরকম আপনার মনে হয়, তাহলে আপনি কয়েকটা কাজ করবেন, ইনশাআল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার এক, সূরা ফালাক, সূরা নাস বেশি বেশি পড়বেন। সূরা ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে? এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। সূরা ফালাকের একটা আয়াতই আছে, আল্লাহ বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। অতএব সূরা ফালাক এবং নাস, আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে, আপনি একটা জমিন ভালো চাষ হয়েছে, ফসল ভালো হয়েছে, সেটার প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে, এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে, তো আপনি সূরা ফালাক এবং নাস বেশি বেশি পড়েন এবং ফু দেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কি হয়ে যাবে? হিংসার যে ক্ষতি, এটা দূর হয়ে যাবে। এটা একটা অন্যতম প্রধান উপায়। আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য, যেগুলো সঠিক না। যেমন বাচ্চাকে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয়, দেখছেন? সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপালে কালো টিপ দিলে আরো বরং বেশি সুন্দর লাগে, বদনজরটা আরো বেশি করে লাগার সম্ভাবনা থাকে। বিধায় বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার, এটা ভুল পদ্ধতি, এটা ঠিক হবে না, এটা শিরকে আসগার হবে। কালো টিপের কারণে সে কি বদনজর থেকে কি করতে পারবে না? বাঁচতে পারবে না। তবে হ্যাঁ, সৌন্দর্যের জন্য যদি ভিন্ন কথা। অনেকে দেখবেন খেতে খামারে ভালো ফসল টসল হলে সেখানে দেখবেন মাটির হাঁড়ির পিছনে কালি লাগায় ঝুলাই দেয়, যাতে বদনজর না লাগে। মানুষ মনে করে যে ওই হাঁড়ির দিকে তাকাবে, হাঁড়ির দিকে তাকানোর কারণে সে আর ওই ফসলের দিকে তাকায় যে বদনজর করবে, সেই সুযোগ পাবে না। এটাও ভুল ধারণা। হাঁড়ির দিকে তাকাবে দেখে ফসল দেখবেন, এমন কোনো কথা হলো? একটা ভ্রান্ত ধারণা। অনেকে দেখা যায় ঝাড়ু ঝুলাই দেয়, অনেকে দেখা দেয় বিভিন্ন ওই যে গরুর চোয়াল, হাড্ডি এগুলা ঝুলাই দেয়, অনেকে দেখবেন জুতা ঝুলাই দেয়, অনেকে চুল ঝুলাই দেয়। এরকম বহু তামাশা আমাদের দেশে আছে। মনে রাখবেন, এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই। আর এটা বদনজর থেকে বাঁচার, হিংসুকের হিংসা থেকে বাঁচার কোনো সহি পদ্ধতিও না। আপনাকে কি করতে হবে? সূরা ফালাক এবং নাস পড়ে ফু দিতে হবে এবং এটার আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষতি দিয়ে কি করবেন? রক্ষা করবেন। আরেকটা আমল হলো সকাল এবং সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, 3 বার সূরা ফালাক, কুল আযরাবিল ফালাক, আর 3 বার সূরা নাস। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বেন। সারাদিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কি করতে পারবে না? ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। কারোর প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয়, পানিতে ফালাক নাস পড়ে ফু দেন, খেয়ে ফেলেন বা ছিটিয়ে দেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কি হয়ে যাবে? হিংসুকের ক্ষতি, হিংসার কারণে যে ক্ষতি, সেটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। নাম্বার 2, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন
ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনাহ থেকে বাঁচো, নিজে ভালো পথে থাকার চেষ্টা করো, হারামের দ্বারা কাছে না যাও, তাকওয়ার উপরে থাকো, তো মনে রাখবে তাদের চক্রান্ত, তাদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব সার্বিকভাবে যদি আমি তাকওয়ার উপরে থাকার চেষ্টা করি ভালো মানুষ হিসেবে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ হিংসুকে হিংসা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 3, সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্স্যুরেন্স হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, এগুলো রক্ষা কবচ। আমরা বুঝি হলো তাবিজ লাগানো, তাবিজ ঝুলাই দিলাম, তাবিজে আমাদেরকে রক্ষা করে দিবে। কথা বুঝে আসছে? নবী আলাইহিস সালাম তার সারা জীবনে কখনো তিনি কাউকে তাবিজ দেন নাই বা তাবিজ দিতে বলেনও নাই। তিনি শিখাইছেন কি, সকালে এ দোয়া পড়ো, সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ, সন্ধ্যায় দোয়া পড়ো, সারা রাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার আমলগুলো যদি করেন, বাতানো আমলগুলো, তাহলে ইনশাআল্লাহ হিংসা থেকে বাঁচা যাবে। সকালে আপনি পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস